হোটেল বা রেস্টুরেন্টগুলোতে পরোটার সাথে যে ডাল ভুনাটা দেওয়া হয় সেই ডাল ভুনাটা খেতে খুবই মজা হয়, কিন্তু বাসায় ডাল ভুনা তৈরি করলে হোটেলের মতো টেস্ট আসে না। তাই আজকে আমি হোটেলের বাবুর্চি থেকে শিখে নেওয়া সেই সিক্রেট ডাল ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবসময়ের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রথমে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে 3 ঘন্টার জন্য নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। যখন ডালগুলো ভিজে গিয়েছে অর্থাৎ ফুলে উঠেছে সেই পর্যায়ে আমি পরিমাণ মতো পরিষ্কার পানি দিয়ে তার ভিতরে সামান্য একটু অর্থাৎ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে 40 থেকে 45 মিনিট সময় নিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি সময় লাগতে পারে। অবশ্যই মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করতে হবে, আর ডালটা যাতে কোনোভাবে ভেঙে না যায়, আস্ত আস্ত থাকে। ডালগুলো দেখতে আস্ত আস্ত মনে হবে, কিন্তু হাত দিয়ে ধরলেই মমের মতো গলে যাবে। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবারে ডালটা পানি সহ একটি সাইডে রেখে দিব, আর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টমেটো কুচি। তা আমি এখানে 4টা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি ছোট ছোট করে কেটে। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার, কোনোভাবেই স্কিপ করবেন না। এরপর আমি এতে অ্যাড করে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1.5 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর এই রেসিপিটি একটু আদা রসুন বাটাটা বেশি করে দিতে হয়। এবার অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর ভিতরে আরও দিয়ে দিব 1 চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1.5 চামচ ধনিয়া। এখানে আমি ধনিয়াটা আধা ভাঙা করে নিয়েছি। তারপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এই ডাল ভুনাতে শুকনো মরিচের গুঁড়াটা আমি এখানে ব্যবহার করব না, সম্পূর্ণ রান্নাটাই চিলি ফ্লেক্স দিয়ে করে নেব। এবার এখানে সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন আপনার খাবারের টেস্টটাও ততটা মজার হবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। টক দইটা অবশ্যই ফেটে তারপর ব্যবহার করবেন, আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে। টক দইটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এর ভিতরে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর উপরে খুব ভালো করে তেল ভেসে উঠবে। যতটা ভালো করে মশলাটা কষাবেন এর টেস্টটা ততটাই ভালো আসবে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে অর্থাৎ উপরে খুব ভালো করে তেল ভেসে উঠলে সেই পর্যায়ে আমি সেই সিদ্ধ করে রাখা পানি সহ বুটের ডালটা দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব একটি লেবু, আর লেবুটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতো ডাল ভুনাটা খেতে হবে। আপনারা যদি ডাল ভুনাটা একদম পাতলা রাখতে চান তাহলে এই পর্যায়ে আরও পানি অ্যাড করতে হবে। তো আমি ওই পানিটাই শুধু দিয়েছি, আর এক্সট্রা কোনো দেবো না। তো এই পর্যায়ে মিডিয়াম লো আছে অনবরত নেড়েচেড়ে ডালটাকে বেশ কিছুক্ষণ এই মশলার সাথে রান্না করে নিতে হবে। যখন ডালটার পানি শুকিয়ে আসবে অর্থাৎ পছন্দ মতো গ্রেভি চলে আসবে সেই পর্যায়ে তার উপর দিয়ে কিছুটা কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার হোটেল স্টাইলের ডাল ভুনার রেসিপি। রুটি পরোটার সাথে এই ডাল ভুনাটা খেতে এতটা মজার হয় যে আপনারা একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। রুটি পরোটা ছাড়াও সাদা ভাত কিংবা পোলাওর সাথেও এই ডাল ভুনাটা খুবই মজার হয়। আমি যে কোনো অনুষ্ঠানে বা মেহমান আসলে এই ডাল ভুনাটা পোলাওর সাথে সার্ভ করে থাকি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এরকমই মজার আর ইউনিক আরও রেসিপিগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।